বিবাদ ভুলে একই মঞ্চে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় ও কুণাল ঘোষ। এই ফ্রেম এক পলকেই মনে করিয়ে দিচ্ছে কয়েক মাস আগেই প্রকাশ্যে সুদীপ কুণালের সেই দ্বন্দ্ব। বিবাদের কথা মনে রেখেছে রাজ্য রাজনীতি। চোখ রাখবো প্রতিবেদনের দিকে। রবিবার বড়বাজারের লিট্টি চোখা উৎসবে এক হলেন তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ। এই ফ্রেম যেন বাঁধিয়ে রাখার মতো। অনুষ্ঠানে সামিল হন তৃণমূলের এক ঝাঁক নেতা নেত্রী। ছিলেন সুব্রত বক্সী, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাজা, নয়না বন্দ্যোপাধ্যায়রা। কিন্তু সবকিছুর থেকে যেন নজর বারবার ফিরে যাচ্ছিল সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষের দিকে। এবার প্রশ্ন হলো, দুজনেই একই রাজনৈতিক দলের, দুজনেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সৈনিক। দলের ইতিহাসে নানান ঘাত প্রতিঘাতের সাক্ষী দুজনে। বর্তমানে সুদীপ বন্দ্যোপাধ্যায় দলের সাংসদ, আরেকজন কুণাল ঘোষ দলের প্রাক্তন সাংসদ। কুণালের সাংগঠনিক দায়িত্বও রয়েছে। তাহলে কেন একই মঞ্চে তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষকে দেখে চোখ ধাঁধিয়ে গেল বঙ্গবাসীর? উত্তর খুঁজতে হলে ফিরে যেতে হবে বেশ কয়েক মাস আগে। সুদীপ কুণালের চাপা দ্বন্দ্ব কারোরই অজানা নয়। সেই সূত্র ধরেই বাংলার মানুষের আবার মনে পড়ে গেল গত বছর লোকসভা ভোটে উত্তর কলকাতার লোকসভা আসনে 70 ঊর্ধ্ব সুদীপ বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী পদ পাওয়া আটকাতে কুণাল ঘোষের ফুলঝুরির মতো একের পর এক বাক্যবাণ। সেই সময় তৃণমূলে ছিলেন উত্তর কলকাতার আরেক দাপুটে নেতা তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময়ের সহযোদ্ধা তাপস রায়। তাপসের হয়ে রীতিমতো ব্যাটন হাতে নিয়ে দেখা গিয়েছিল কুণালকে। আর তা নিয়ে সুদীপের উদ্দেশ্যে কুণাল যে শুধু চোখা চোখা বাক্যবাণী ছুড়েছিল তা নয়, সুদীপের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছিলেন তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষকে। গত বছরের 2রা মার্চ টুইটে কুণাল ঘোষ লিখেছিলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে রোজভ্যালি থেকে বাঁচিয়ে গলায় বকলেস পরিয়ে রেখেছেন মোদী। টুইটে সরাসরি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করে তার বিরুদ্ধে বড় সড় দুর্নীতির অভিযোগ এনেছিলেন কুণাল ঘোষ। এমনকি যদি কেন্দ্রীয় এজেন্সি সুদীপের বিরুদ্ধে পদক্ষেপ না নেয় তাহলে আদালতে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছিলেন কুণাল ঘোষ। যদিও শেষ পর্যন্ত সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 24-এর নির্বাচনে উত্তর কলকাতায় প্রার্থী করে তৃণমূল। তারপরেই রাগে ক্ষোভে বিজেপিতে যোগ দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরনো দিনের সৈনিক তাপস রায়। তাকে প্রার্থী করে বিজেপি। তবে শেষমেশ তৃণমূলের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাতে হেরে যান তাপস। ধীরে ধীরে ক্ষোভ, বাকযুদ্ধ, টুইট যুদ্ধ থেমে যায়। লোকসভা ভোট পেরিয়েছে প্রায় 7 থেকে 8 মাস হলো। এসবের মাঝেই রবিবার সন্ধ্যায় বাংলার মানুষের চোখ আটকে গেল একটি ফ্রেমে। বিবাদ ভুলে সুদীপ কুণাল এক ফ্রেমে। সম্প্রতি আরজিকর ইস্যুতে একাংশ শিল্পীকে বয়কটের প্রসঙ্গে কুণাল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় মতান্তর প্রকাশ্যে এসে পড়েছে। কুণাল জানিয়েছেন, আরজিকর ইস্যুতে আন্দোলনে নেমে যারা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছিলেন সেই শিল্পীদের কোনোভাবেই তৃণমূল নেতাদের আয়োজিত অনুষ্ঠানে জায়গা দেওয়া হবে না। এমনকি এক্স হ্যান্ডেলে সরাসরি তাদের বয়কটের ডাকও দিয়েছিলেন তিনি। এই ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অভিষেক বলেছিলেন, পার্টির তরফে কেউ বলেছে, কোনো নোটিশ দেখেছেন? অভিষেক এও বলেন যে মুখপাত্রদের কথা দলের কথা নয়। কে কোথায় রাস্তায় নেমে কিভাবে প্রতিবাদ করবে সেটা যেমন তার এখতিয়ার, তার স্বাধীনতা। কে কার সাথে কথা বলবে, কোথায় কাকে দিয়ে গান গাওয়াবে, কোন প্রোগ্রামে কে যাবে, সেটা সেই কমিটির এখতিয়ার। আমি জোর জবরদস্তি কারোর মাথায় কিছু চাপিয়ে দিতে চাই না। তো স্বাধীনতা সবার আছে। যেমন একজনের রাস্তায় নেমে প্রতিবাদ করার স্বাধীনতা আছে, কেউ যদি একটা প্রোগ্রাম করে কাউকে আনতে চায় তার স্বাধীনতা রয়েছে। পার্টির তরফ থেকে তো কেউ নির্দেশ দেয়নি। না, কে বলেছে? না, সে টুইটে ব্যক্তিগতভাবে তিনি বলতে পারেন। পার্টির তরফ থেকে কেউ নির্দেশ দিয়েছে? আপনি কোথাও কোনো বিজ্ঞপ্তি দেখেছেন, কোনো নোটিফিকেশন দেখেছেন? যখন ওয়ার্কিং কমিটির মিটিং মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছিল তখন এ বিষয় নিয়ে কোনো আলোচনা হয়েছিল বলে আপনারা শুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায় কিছু বলেছে? দলের তরফ থেকে আমি পার্টির জেনারেল সেক্রেটারি কিছু বলেছি? 24 ঘন্টার মধ্যে শুধু নিজের বক্তব্যের অনড়ই নয়, পরোক্ষে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকেই খারিজ করে দিয়েছিলেন কুণাল। আমি একদম অনড় আছি, তো কোথাও কোনো ভুল বলিনি আমি বা আমরা কেউ যে বিষয়টা দলকে ভাববার জন্য অনুরোধ করেছিলাম, একজন তৃণমূল কংগ্রেসের কর্মী, সমর্থক, সৈনিক হিসাবে আমি যা বলেছিলাম আগামীকালও তাই একই কথা বলি। এটা আমার মনে হয় কোথাও কোনো ভুল বোঝাবুঝি হচ্ছে। যে প্রতিবাদ করার, নিন্দা করার অধিকার সবার রয়েছে। নাগরিকরা নিশ্চয়ই প্রতিবাদ করবেন, শিল্পীরা নিশ্চয়ই মিছিলে হাঁটবেন, এগুলো নিয়ে কারুর কোনো বক্তব্য নেই। কিন্তু প্রতিবাদ আর প্রতিবাদের নামে উদ্দেশ্য প্রণোদিতভাবে মুখ্যমন্ত্রী, সরকার, তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদের আপত্তিকর কথা বলা,
কেউ চটি চাটা বলছেন, কেউ বলছেন অমুকের গালে গালে জুতো মারো তালে তালে, কেউ বলছেন পালিয়ে যাবে হেলিকপ্টারে বাংলাদেশের মতো। অজস্র খারাপ কথা এইগুলো যারা বলেছে সেই কয়েকজনকে যাতে তৃণমূলের নেতা কর্মী আয়োজিত কোনো অনুষ্ঠানে ডাকা না হয়, সেই জন্য আমি বলেছি। তাদের দোষ কোথায় করেছি? কোনো দোষ করিনি। এটা প্রতিবাদ, আর প্রতিবাদের নামে পরিকল্পিত অসভ্যতা, এর মাঝখানে একটা ডিমার্কেশন লাইন আছে। আমার মনে হয় এটা একটা কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন এটা হয়েছে তৃণমূল আয়োজিত মঞ্চে উঠতে পারে, আমার মনে হয় এটা একটা কমিউনিকেশন গ্যাপ। এ বিষয়ে আমাদের নেত্রী যা বলবেন সেইটা মেনে নেব, এবং এটা একটা কোনো ভুল বোঝাবুঝি। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায় এই গোটা ফেসটায় আরজি করের সময়টায়, যেহেতু সেই সময়টা তিনি বাইরে ছিলেন এবং গোটা বিষয়টার মধ্যে ছিলেন না, যে কুৎসা চক্রান্ত ঝামেলা যারা আমরা সামলেছি, আমাদের জিজ্ঞাসা করলে আমরা বলে দেবো। দলের অভ্যন্তরে অভিষেকের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কুণালের এই প্রতিক্রিয়া ঘিরে বিভিন্ন মহলে জল্পনা চলছিল। এবার সুদীপের সঙ্গে মঞ্চ ভাগ করে সেই জল্পনা আরও বাড়িয়ে দিলেন স্বয়ং কুণালই। ব্যুরো রিপোর্ট, সময় কলকাতা।